হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো এই মুহূর্তে আজকে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে, সে তোমায় নিয়ে কী ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কী চলছে, সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, তো এই মুহূর্তে তুমি কী করবে, নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ হয়ে নিজেকে পজিটিভ করে রিডিংটা দেখবে। তো এই মুহূর্তে আমি যেটা বলবো যে এটাকে যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস, সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স অবশ্যই থাকবে, বাট সবটাই তোমার জন্য থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য কিন্তু লেট গো করে দেবে, জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না। আচ্ছা, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। সরি, তারপরে ভিডিওটা লাইক করে কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, তারপরে রিডিংটা দেখা শুরু করবে। তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, যেটা আমি প্রথমেই বলে দিলাম। আর যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই জানো যে তোমরা অবশ্যই ভিডিওটা আগে লাইক করে নেবে, কমেন্ট করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমার সাথে রেজোনেটটা করবে। বাট যার আমি যেটাই আগেও বললাম এখনও বলছি, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই রাখবে। 100% কেন রেজোনেট করলো না বা কেন 20% রেজোনেট করলো বাদ বাকিটা রেজোনেট করলো না, এইটা কিন্তু করবে না, কারণ এটা জেনারেল প্রেডিকশন। মানে প্রত্যেকের একটা এনার্জি রিসিভ করে কিন্তু প্রেডিকশনটা করা হচ্ছে। ওকে, চলো, তুমি পার্টনারের ধ্যান করতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, ঠিক আছে, বা তার নাম মনে মনে 3 বার নিতে পারো। কিছুক্ষণ কিছু সেকেন্ড বা মিনিটের জন্য প্রসেসটা করে দেন আবার ভিডিওটাকে স্টার্ট করতে পারো, ভিডিওটা পজ করে প্রসেসটা করে দেন আবার ভিডিওটাকে স্টার্ট করতে পারো। তো আমি সুযোগে ভালো করে কার্ডটা সফল করে নিলাম। চলো ফার্স্টে আমি দেখে নেবো তোমার পার্সনের আজকে এনার্জি কী রয়েছে, সে কি এনার্জির মধ্যে রয়েছে আজকে। তারপরে দেখে নেবো তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, দেন দেখে নেবো যে কী বলতে চায় সে তোমাকে আজকে। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। বাপরে, দেখছো কার্ড কীভাবে ছিটকে ছিটকে পড়ছে, তার মানে পার্টনারের এনার্জিটা কিন্তু খুব হেভি রয়েছে। তাও আমি ভালো করেই দেখার চেষ্টা করবো। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে তাদের পার্টনারের হয়ে রিডিংটা দেখছে, তার পার্টনারের এনার্জি জানতে চাইছে, তার পার্টনার আজকে কী এনার্জিতে রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড। ওকে, টেম্পারেন্স, নেক্সট 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 প্লিজ ইউনিভার্স গাইড। ওকে, 9 of Cups, ওকে, বটম এসছে 6 of Cups। তো আজকের দিনে যদি বলি তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে, দেখো এখানে এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে। কিসের জন্য? তার কোনো একটা উইশ রয়েছে যেটা সে ফুলফিল করতে চায়, যেটা এই মুহূর্তে হতে পারে পূরণ হচ্ছে না, বা সিচুয়েশন ওকে সাথ দিচ্ছে না, বা হতে পারে এই মুহূর্তে সে তার মনে হচ্ছে যে আমি আমার উইশটা ফুলফিল করতে গেলে আমাকে মানে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে বা অনেক এফর্ট লাগাতে হতে পারে। তো এই মুহূর্তে সে চুপচাপ থাকতে বেশি পছন্দ করছে, সাইলেন্ট জোন মেনটেন করছে, এবং সে প্রচণ্ড ধৈর্য ধরে রয়েছে। বাট হ্যাঁ, ধৈর্য ধরে আছে কিন্তু বলে এটা নয় যে সে মানে উইশটা ফুলফিল করবে না বলে হাল ছেড়ে দিয়েছে, একদমই নয়। সে সঠিক সময়ের জন্য ওয়েট করছে। এবং তার উইশটা কি, তোমার মনে প্রশ্ন আসছে তার উইশটা কি, দেখো তার উইশ হচ্ছে তোমাকে কল মেসেজ করা, তোমার সাথে কনভারসেশন করা, তোমাকে নিজের ফিলিংস শেয়ার করা, তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করা। এবার তুমি বলবে কেন, আমার সাথে তো ঝগড়া করে চলে গেছে, আমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, আমাকে আজে বাজে কথা বলেছে, আমাকে গালিগালাজ করেছে, বা আমাকে রাগ দেখিয়েছে, বা আমাকে ইগনোর করেছে। দেখো, তোমাকে যাই করুক না কেন আজকের দিনে ও তোমাকে মিস করছে, মিসিং এনার্জি খুব হাই, তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। তোমাকে যাই বলে চলে যাক, যাই দেখাক, যাই করুক, আজকের দিনে ও তোমাকে ছেড়ে থাকতে পারছে না, ঠিক আছে। প্রতিটা মুহূর্তে তুমি মনে পড়ছো, এবং আমি কেন দেখতে পাচ্ছি সে একটা হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে তার মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং তার মনে হচ্ছে যে তুমি হচ্ছ সেই পার্সন যে ওর পাশে থাকলে ওর মনে হবে যে আমার সব কিছু পাওয়া হয়ে গেছে, তুমি হচ্ছে ওর উইশ। কিন্তু হতে পারে তোমাদের মধ্যে কোনো রকম প্রবলেম অবশ্যই ছিল,
বা হয়তো আছে তোমাদের দুজনের মাঝখানে, সেটা ইগো হোক, সেটা দুজনের ঝগড়াঝাটি হয়েছে সেই কারণে হোক, থার্ড পার্টি হোক, ফ্যামিলি হোক, বা ভুল বোঝাবুঝির কারণ হোক, যে কারণে কিন্তু 1% প্রবলেম রয়ে গেছে, সেটা কিন্তু 9 অফ কাপসটা 10 অফ কাপস হচ্ছে না, মানে ফুলফিলড হচ্ছে না উইশটা। ঠিক আছে, সেই জন্য কিন্তু ও ওয়েট করে ধৈর্য ধরে বসে রয়েছে, কিন্তু তার ইচ্ছা হচ্ছে তোমাকে কল মেসেজ করা। তার মেন কারণ হচ্ছে ও তোমাকে মিস করছে। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্সনে কিন্তু আজকে এনার্জি। দেন চলো দেখে নেবো যে তোমার প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে তার আজকে। ওকে, তোমার প্রতি কারেন্ট ফিলিংস, প্লিজ ইউনিভার্স গাইড। একটু কার্ডটা ভালো করে সাফল করে নেব যাতে একদম ঠিকঠাক এনার্জি রিসিভ করতে পারি আমরা। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে এই মুহূর্তে, তার পার্টনারের ফিলিংস এই মুহূর্তে তার জন্য কি রয়েছে। প্লিজ গাইড ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কি এনার্জি আসছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, তার পার্টনার কি ভাবছে। পেজ অফ সোর্স, আচ্ছা নেক্সট কার্ড 6 অফ সোর্স। আচ্ছা, নেক্সট আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি ভাবনা চিন্তা রাখছে ইউনিভার্স। এমপ্রেস, নেক্সট মুন। ওকে, আচ্ছা, পেজ অফ ওয়ান্স, আচ্ছা, 4 অফ ওয়ান্স। ওকে, 9 অফ সোর্স, কিং অফ পেন্টিকল, নাইট অফ কাপস। ওকে, লাস্ট দুটো এসে গেছে, একটা লাগবে। ওয়ান মোর ইউনিভার্স প্লিজ গাইড, ওয়ান মোর ভিউয়ার্স বন্ধুর জন্য কি ভাবছে, ওয়ান মোর। ওকে, 3 অফ পেন্টিকলস অ্যান্ড বটম এসে এইস অফ কাপস। তো যদি আমি মানে এই যে কার্ডগুলো দেখছি, এক কথায় যদি বলি, তুমি হচ্ছে ওর জীবনে এমপ্রেস, বুঝতে পেরেছ? তোমাকে মানে ওর লাইফ থেকে ও দূরে করে দিক বা তুমি দূরে চলে এসেছো, যে কারণেই তোমাদের সেপারেশন, নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশন যাই হোক না কেন, ও কিন্তু তোমাকে হারাতে চায় না, এটা আমি তোমাকে বলতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে ম্যারিড পার্সন দেখছো, তুমি তোমার পার্সনের সাথে ম্যারিড, বা তোমার পার্সন তোমার সাথে ম্যারিড, বা তোমার পার্সন অন্য কারোর সাথে ম্যারিড, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারো, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তোমাদের মধ্যে, ফ্যামিলি ইয়া তো অন্য কোনো পার্সন, অনেক কিছু ভাইব আসছে বলে দিচ্ছি। এখানে মাদার ইস্যু থাকতে পারে, বা বললাম যেহেতু তোমার পার্সন বিবাহিত হতে পারে সেই ক্ষেত্রে একটা তার প্রবলেম, বা তুমি বিবাহিত সে বিবাহিত নয়, এরমও হতে পারে। ওকে, মানে তোমাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি নয়, ফ্যামিলি নয়, অন্য কোনো মানুষ আছে, বা যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার জন্য ইমোশন প্রচণ্ড রাখে। এইসব কাপস মানে প্রচণ্ড ইমোশন রয়েছে। অ্যান্ড এখানে সব থেকে মেন কার্ড এসছে পেজ অফ সোর্স। তো তুমি যদি ভেবে থাকো যে আমার সাথে কথা বলছে না, আমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে, তার মানে ও আমাকে ভুলে গেছে বা মুভ অন করে গেছে, একদমই সেরকম কিছু না। সে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্টক করে, এবং কেন স্টক করে, কারণ ও তোমার সাথে রিউনিয়ন করতে চায়। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু মুভ অন করার চেষ্টা করেছে, বা তোমার থেকে মুভ অন করেও গেছিলো, বেরিয়ে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে, দেখতে পাচ্ছ? এবার কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে, নাইট অফ সোর্স। কেন? কারণ আজকের দিনেও ফিল করেছে তুমি হচ্ছে ওর জীবনে সেই এমপ্রেস, মানে সেই আলো যে না থাকলে ওর জীবনটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। ওকে,
এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের কিন্তু ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম থাকতে পারে, মানিটারি সাইডে প্রবলেম থাকতে পারে, হতে পারে তুমি ওকে প্রচণ্ড টাকা পয়সা দিয়ে হেল্প করতে, ওকে প্রচণ্ড মেন্টাল সাপোর্ট করতে, ভালো পরামর্শ দেওয়া, বন্ধু হিসেবে পাশে থাকা, বোঝানো, দায়িত্ব নেওয়া, ঠিক আছে? তো সেইগুলোকেও ইগনোর করতে পারছে না আজকের দিনে। তো এই মুহূর্তে আমি যেটা ফিল করছি যে তুমি ওর জীবনে যে নেই, সেটা কিন্তু ওর লাইফস্টাইলকে বলো বা ওর জীবনকে বলো অন্ধকারে ঠেলে দিচ্ছে। তো আজকে ফিল করতে পারছে যে তুমি ওর জীবনে কতটা লাকি পার্সন ছিলে। ওকে, তো তুমি নেই বলে দেখো ও কিন্তু তোমার সাথে রিউনিয়ন করতে চায়। ও যদি তোমাকে থেকে বেরিয়ে গেছে, ও কিন্তু রিটার্ন আসতে চায়, কিন্তু এগুলো সব চাওয়া, আলটিমেট কিন্তু সেটাও এই মুহূর্তে করতে পারছে না। সেই জন্য কিন্তু মনের এনার্জিটা এসছে, মানে ওর এই ইমোশনগুলোকেও কী করছে, লুকিয়ে রাখছে। ওর যে এত ইমোশন কাজ করছে তোমার জন্যে, তোমার প্রতি যে ওর একটা মানে ইন্টারেস্ট গ্রো করছে, তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমার সাথে আবার সব কিছু ঠিক করে নিতে চায়, সেগুলোকে কি করছে, হাইড করছে, নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখছে তোমার থেকে, ঠিক আছে? ইমোশনটাকে লুকোচ্ছে, বাট প্রচণ্ড মুড সুইং হচ্ছে তার আজকের দিনে, মন মেজাজ পুরো খারাপ, ডিস্টার্ব মাইন্ডসেটে চলে যাচ্ছে। সে চেষ্টা করছে নেগেটিভিটি থেকে বেরোতে, বাট বেরোতে পারছে না। তার একটাই মনে হচ্ছে যে একমাত্র এই মানুষটাকে গিয়ে যদি আমি নিজের ফিলিংসটা শেয়ার করি, বা নিজের মনের ভেতরে আমার কি চলছে সেটা যদি আমি একটু খুলে বলতে পারি, তাহলে হয়তো আমি একটু হালকা হতে পারবো। এবং সেটা কিন্তু সে বলতে পারছে না বলে কিন্তু সারাদিন ওভার থিঙ্কিং করে যাচ্ছে, মানে সারাক্ষণ মাথায় তুমিই চলছো, তুমিই চলছো, তুমিই চলছো, বুঝতে পেরেছো? ড্রে ড্রিমিং করা, তোমাকে নিয়ে মানে আকাশ পাতাল স্বপ্ন দেখে যাচ্ছে, ভেবে যাচ্ছে, মানে বাস্তবে কতটা কি হচ্ছে তার থেকেও বড় কথা ওর মাথায় সারাক্ষণ চলছে তুমি। এবার ওপরে তোমাকে হয়তো কোনো রেসপন্স করছে না, তুমি বুঝতে পারছো না, কিন্তু সেটা মনের ভেতরকার ব্যাপার বলছি আমি। তো এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কোনো আলোচনা করতে চাইছে, তোমার সাথে কোনো কথা বলতে চাইছে, মানে সর্ট আউট করতে চাইছে। এবং এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বার যদি তোমাদের রিলেশনশিপ খারাপ করে দেওয়ার জন্য ইনভলভ থাকে, তো তার সাথে ডিসকাশন করছে যে আমি আবার সব কিছুকে ঠিক করে নিতে চাই, আমি এই মানুষটাকে আবার ফিরে পেতে চাই। আর যদি ফ্যামিলি মেম্বারও না হয়, ওর এরকম কোনো যদি পার্সন থাকে মানে তোমাদের রিলেশনশিপের ব্যাপারে সরি জানে, ঠিক আছে, তার সাথে হতে পারে ডিসকাশন করছে, সেটা বয়সে বড় দাদা হতে পারে, দিদি হতে পারে, ফ্যামিলি কোনো মেম্বার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারে, যার থেকে কিন্তু পরামর্শ নিচ্ছে। হতে পারে মন্দির মসজিদ, ওর যেটা মানে আর কি কাস্ট, সেই স্পিরিচুয়ালিটি মেনটেন করছে আর কি, ঠিক আছে? বা কোনো ট্যারো রিডারের সাথে কথা বলছে, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলছে যে আমি কি করব, আমি মানুষটাকে ফিরে পেতে চাই, তার জন্য আমি মনে ভালোবাসা রাখি, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না, সেই কারণে দেখো হ্যাংম্যান। এবার তুমি যদি বলতে পারো যে তাহলে আসছে না কেন, দেখো ইগো তো রয়েছে মানুষটার ভেতরে, কিন্তু ইগো খুব বেশি ছিল, হতে পারে এখনও পুরোটা কিন্তু শেষ হয়নি, সেই জন্য কিন্তু সে নিজের জেছে তোমার সাথে বেশ একটা কথা বলে মিটিয়ে নেবে, এটা পাচ্ছে না, ভাবনা চিন্তাতে এটা আটকে রয়েছে। ওকে, বাট ও কিন্তু চাইছে তোমার সাথে এবার একটু ব্যালেন্স করে চলতে। যদি ব্যালেন্স এতদিন করছিল না, এবার কিন্তু মানে মনের মধ্যে ইচ্ছা আছে ব্যালেন্স করে চলার। ওকে, কেন? কারণ তোমার কাছে এটাও ভালো নেই, এবং ও কীভাবে সম্পর্কটা আবার শুরু করবে, কিভাবে তোমার কাছে আসবে, কি অফার দেবে, কিভাবে কথা স্টার্ট করবে, সেই নিয়ে ওভার থিঙ্কিং করছে। তার রিজন একটাই, 5 অফ কাপস। তার মনে হচ্ছে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি, ঠিক আছে, মানে হারিয়ে ফেলার একটা এনার্জি ওর ভেতরে আজকে কি নেই ওর জীবনে। তুমি নেই, তুমি ছিলে কি ভালো হচ্ছিল, তুমি নেই বলো লাইফটা কি হচ্ছে, এগুলোকে নিয়ে ভাবছে, ঠিক আছে? এবং ওর মনে হচ্ছে তুমি ওর উপর রেগে রয়েছো, স্বাভাবিকভাবেই রেগে থাকার কথা, যদি তোমাকে কোনো রকম কষ্ট দিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, স্বাভাবিকভাবেই তুমি রেগে রয়েছো, বা তোমাকে মিসইউজ করেছে, ব্যবহার করেছে, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক, তুমি রেগে রয়েছো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার কাছে আসতে তো সে চায়, এবং ডেফিনেটলি কোনো স্পিরিচুয়াল পার্সনের সাথেও কথা বলছে, তোমার কাছে আসতেও চায়, ঠিক আছে, বাট নিজের ইমোশনকে যতটা পাচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করছে,
ঠিক আছে, কন্ট্রোল করার চেষ্টা করলে কি হবে, টু অফ সোর্স, টু অফ পেন্টিকেল, পারছে না। এবং এটাই হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে শাস্তি, কারণ তোমায় কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, তো এক মুহূর্তেই তোমাকে পেয়ে যাবে, এটা কি করে হতে পারে? তো ইউনিভার্সও ওকে ঝুলিয়ে রাখছে। ঠিক আছে, তো চলো দেখে নেবো আলটিমেট ও কি কোনো অ্যাকশন নিতে পারবে ইন ফিউচার বা নেবে। কার্ড কি বলছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আলটিমেট কি আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কোনো অ্যাকশন নেবে? ডেফিনেটলি নেবে। ও মাই গড, সান কার্ড, আবার 10 অফ কাপস, ডেফিনেটলি অ্যাকশনটা সে নেবে। ওর তোমার জন্য ফিলিংস দেখো খুব পজিটিভ রয়েছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ও এবার অ্যাকশনটা নেবে, কারণ তুমি হচ্ছে ওর উইশ, যেটা ফুলফিল এই মুহূর্তে হচ্ছে না, আমি বলেই দিলাম, সেটা থার্ড পার্টি সিচুয়েশন হোক বা ইগোর বসে হোক, সেইটাও ফুলফিল করবে। এবং কত দিনের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি, 1 মাস থেকে 3 মাসের ভেতরে, 1 মাস থেকে 3 মাসের ভেতরে কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে তুমি কোনো অ্যাকশন দেখতে পেতে পারো। ওকে, তো চলো দেখে নিই তার লাভ মেসেজ দু একটা। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে কী বলতে চায়, গাইড করো। ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কী বলতে চায়। আমি বললাম দেখলে কোনো স্পিরিচুয়াল মানুষের সাথে কথা বলছে, ওর ভেতরে না ওই টেম্পারেচার কার্ডটাও এসেছিলো, ওটা হিলিং যাচ্ছে, মানে আধ্যাত্মিক জাগরণ যেটাকে বলে, অন্তর থেকে হৃদয় দিয়ে ভাবা যে মানুষটার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, এবং সেটার জন্য একটা পস্তাবা বলে না, একটা আছে, রিগ্রেট আছে। তো সে কিন্তু সেইটার জন্য স্ট্রাগল করছে, মানে তোমাকে যে কষ্ট দিয়েছে তার জন্য যে সে খুব আনন্দে মজায় রয়েছে সেটা কিন্তু একদমই নয়। তার একটা পস্তানোর এনার্জি আছে, রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, সে বলতে চাইছে যে আমি স্ট্রাগল করছি, আমি পাস্টে যেটা করেছি, পাস্টে কী করে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে। ঠিক আছে, ডিসঅনেস্টি করেছে, তোমার দায়িত্ব নেয়নি। ওকে, তোমাকে ছেড়ে চলে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তোমায় কাঁদিয়েছে। তো আজকের দিনে তোমার পার্সন বলছে আমি এবার তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তোমরা ম্যারিড পার্সন হলে হতে পারে তোমাদের বাচ্চা রয়েছে বা বাচ্চার প্ল্যানিং করেছিলে, মানে মোট কথা সে তোমার দায়িত্ব নিতে চায়নি। ঠিক আছে, সেপারেট হয়ে গেছো তোমরা, হতে পারে। তো ও কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছে, কমিটমেন্ট দিতে চাইছে। যারা কমিটমেন্ট আশা করেছিল পার্টনারের তরফ থেকে হয়তো দেয়নি, তো সেই তরফ থেকে কিন্তু পার্টনারের তরফ থেকে কমিটমেন্ট আসতে চলেছে। ওকে, তো এইটা হচ্ছে তোমার পার্সনের আজকে এনার্জি। তো রিগ্রেট দেখো হতেই হবে, কথায় আছে যে যদি কেউ বিনা কারণে কাউকে কাঁদায়, বিনা কারণে কাউকে কষ্ট দেয়, এটা একটা বেসিক বলতে পারো সাইকোলজি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, তাকে একদিন না একদিন মানে শাস্তি পেতেই হবে বা মর্ম বুঝতেই হবে। কেউ 2 দিন আগে বোঝে, কেউ 2 দিন পর, বাট বুঝতে তাকে হবেই। কারণ যদি তুমি সত্যি ছিলে তাকে কাঁদতেই হবে, এটাই ফ্যাক্ট। ওকে, সো চলো আজকের জন্য এইটুখানি রিডিংটা রাখলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। আজকের জন্য এইটুখানি, চলো টাটা।